কলকাতায় জোড়া দুর্ঘটনা, যাতে মৃত্যু হয়েছে একজনের। একদিকে টালিগঞ্জ, অন্যদিকে পাটুলির ঘটনা। বেপরোয়া গতির বলি এক স্কুটার চালক। টালিগঞ্জে দুর্ঘটনা এবং পাটুলিতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বেপরোয়া গতির বলি, বেপরোয়া বাইকে দৌরাত্ম। আজ সকালে রাস্তা পারাপার করছিলেন, সেই সময় মহিলাকে ধাক্কা মারে বাইক। অন্যদিকে টালিগঞ্জে বেপরোয়া গতির বলি স্কুটার চালক। মাঝরাতে বেপরোয়া গতিতে এসে গার্ডরেলে ধাক্কা মারে স্কুটার। হাসপাতালে নিয়ে গেলে সেই স্কুটার চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কলকাতায় দুটি দুর্ঘটনা, জোড়া দুর্ঘটনা, যার জেরে মৃত্যু হলো একজনের। একদিকে টালিগঞ্জ, সেখানে বেপরোয়া গতির বলি এক স্কুটার চালক। অন্যদিকে পাটুলিতেও বেপরোয়া বাইকে দৌরাত্ম। পাটুলিতে আজ সকালে রাস্তা পারাপার করছিলেন মহিলা এবং সেই সময় তাকে পিছন থেকে এসে ধাক্কা মারে এক বাইক। অন্যদিকে টালিগঞ্জে মাঝরাতে বেপরোয়া গতিতে এসে গার্ডরেলে ধাক্কা মারে স্কুটার। হাসপাতালে নিয়ে গেলে সেই স্কুটার চালককে মৃত বলে ঘোষণা করা হয়। সিগন্যাল না মানাতেই দুর্ঘটনা ঘটেছে এমন অনুমান করছে পুলিশ। হিন্দলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, টালিগঞ্জে যেভাবে দুর্ঘটনা ঘটলো, কি অনুমান করছেন পুলিশ কর্মীরা? দেখো অনুসয়া, এই মুহূর্তে কিন্তু চারুমার্কেট থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিভাবে দুর্ঘটনা ঘটলো। যদিও প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়েই কৃষ্ণেন্দু দাস, যার বয়স 30 বছর, তার কিন্তু মৃত্যু হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনা ঘটে রাত 2:15 নাগাদ, তেমনটাই পুলিশ জানতে পারে যে রাত 2:15 নাগাদ এই কৃষ্ণেন্দু দাস কালীঘাটের দিক চারুমার্কেটের দিকে আসছিল এবং তার যে বাইক ছিল সেই বাইকের গতিবেগ অত্যন্ত বেশি ছিল এবং সে কারণেই রাস্তার মাঝে গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য, যান নিয়ন্ত্রণ করার জন্য এবং যানের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য যে গার্ডরেল দেওয়া থাকে জিগজ্যাগ করে, ঠিক সেইভাবেই কিন্তু সেটা রাখা ছিল এবং সেই কৃষ্ণেন্দু দাস তার গাড়ির গতিবেগ এতটাই ছিল যে সে নিয়ন্ত্রণ না রাখতে পেরে সেই গার্ডরেলে গিয়ে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ সেখানেই লুটিয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং স্থানীয় বেশ কয়েকজন তাকে উদ্ধার করে এবার বাবুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে চারুমার্কেট থানার পুলিশ। ধন্যবাদ হিন্দল। অশান্ত বাংলাদেশ, চারদিকে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। গত সোমবারই পদত্যাগ করেছেন শেখ হাসিনা, আর এবার ছাত্রদের দাবিকে প্রাধান্য দিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই এই অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশ্ন এটাই, তিনি কি পারবেন এই অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে? ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেস সচিবকে উদ্ধৃত করে প্রথম আলো সূত্রে এমনই খবর। আজ বা কাল প্যারিস থেকে ঢাকায় ফিরতে পারেন ইউনূস। আর গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সন্ধ্যায় ঢাকায় বিএনপি সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে। 10 বছর পর, 13 বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসে তালা খুলল জামাত। আর শেখ হাসিনা, তিনি দেশ ছাড়তেই তার মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা।